এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। কথাটা ঠিক না ভুল? গজলের সঙ্গে এ দুনিয়া ছাড়তে হবে, এ দুনিয়া আমাদের সকলে ছেড়ে চলে যেতে হবে কি হবে? বলে আজকে আমরা পৃথিবীতে যখন এসেছি তখন খালি হাতে না কিছু নিয়ে এসেছি? আমরা খালি হাতে। আল্লাহর একটা ওলি আছে বাদশা জুলকারনাইন, নাম শুনেছেন? জুলকারনাইনের নাম শুনেছেন? শোনেননি? আল্লাহর ওলি এমনি অবস্থানে তার মুরিদ মুসাহিনদেরকে ডেঙে ডেঙে বলছে, ও বাবা মুরিদ মুসাহিনা, বাবা শোনো বাবা, আমি এমনি অবস্থানে সকলেরকে বলি বাবা, পৃথিবীর জমিনে তোমরা বিদায় নেবে, পূর্বে মানুষ বিদায় নিয়েছে, আজ বিদায় নিতে হবে, আমিও বিদায় নেব। তবে আমি যখন মারা যাব, চলে যাব, বিদায় নেব, তোমরা আমার কাফনের ভিতরে রাখবে, তোমরা কাফনের ভিতরে রাখবে, কিন্তু কাফনের ভিতর থেকে আমার হাত দুটো বার করে রাখবে, হাতের কবজি দুটি কাফনের বাইরে রেখে দেবে। মুরিদিরা বলেছিলেন, হুজুর তা কি করে সম্ভব? পূর্বে আপনি নিজে হাতে কাফন পরিয়েছেন, কাউকে এমন করেননি, কিন্তু আপনি আদেশ কেমন করে করে যান, নসিহত কেমন করে করে যান? হুজুর এর কারণ কি একটু বলুন। বাদশা জুলকারনাইন ওই সময় বলেছিলেন, ও বাবা মুরিদ মুসাহিনেরা, বাবা শুনো বাবা, আল্লাহ পাক আমাকে বাদশা বাবা, আল্লাহ পাক আমার আল্লাহ টাকার মালিক করেছে, দৌলতের মালিক করেছে, আল্লাহ পাক আমাকে বাদশা করেছে, আল্লাহ পাক আমার বাদশা করেছে, কিন্তু আমি আজকে আল্লাহ আমার এত টাকার মালিক, বাদশাহী করে মালিক করেছে, গাড়ি বাড়ি করেছে, কিন্তু আমি বাদশা জুলকারনাইন আমার এই হাতের কবজি দুটো কাফনের বাইরে রেখে দিতে বলছি। একটাই কারণ হলো, সেটা অন্য কোনো কারণ নয়। পৃথিবীর মানুষ দেখো, পৃথিবীর মানুষের কাছে সাক্ষ্য থেকে যাক যে আল্লাহ পাক আমাকে বাদশা করার পরেও আমি বাদশা জুলকারনাইন খালি হাতে যাচ্ছি, আমি কিছু নিয়ে যেতে পারলাম না। আল্লাহ আমাকে বাদশা বানালেন, তারপরেও আমি খালি হাতে ছেড়ে যাচ্ছি। এই দেখো আমি পৃথিবীর জমিনে যখন এসেছি হাত দুটি খালি ছিল, আজ তুলে যাচ্ছি হাত দুটি খালি, মাঝখানে কিছুটা সময় যা ছিল রেখে চলে যাচ্ছি। পৃথিবীর মানুষেরা আমি তোমাদেরকেও বলে যাচ্ছি, আজকে পৃথিবী জমিন থেকে বিদায় নেবা, চলে যাবা, অন্তত খাইরাইয়ারা সারাইয়ারা, ভালোটাও হবে মন্দটাও হবে। পৃথিবী জমিন থেকে আল্লাহর দরবারে যাওয়ার আগে ভালো কাজ করে আল্লাহ যেন আমাদের মওতটা নসিব করে দেন। আরো জোরে বলুন, আরো চিল্লে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই বাবাজি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের নারায়ে তাকবীরের ধ্বনি খুব মাশাআল্লাহ ভালো, আরো হবে। যাক আপনাদের ঘরের ছেলে, বাড়ির ছেলে, পাশের ছেলে সব সময় ওয়াজ নসিহত শোনেন। তবে হ্যাঁ, সকলের দোয়া আমি চাচ্ছি, আল্লাহ বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন দূর দূরান্ত সফর করাচ্ছে। বর্তমান সময়, বর্তমান হাওয়া খুবই খারাপ, যদি ঈমান মওত হয় ঈমানের সঙ্গে হোক। আর দোয়া করেন যদি আল্লাহ পাক সকলের দোয়াই আল্লাহ আরো দ্বীনের খেদমত যেন করিয়ে নেন, বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে এখন সেই
হাদিস ও কুরআন থেকে আলোচনা করে, খুব সুন্দর বয়ান করে, খুব সুন্দর তার ইলহাম। সকলে আমরা জানি, খুব পরিচিত মানুষ আমার বন্ধুগণ, জনাব হযরত মাওলানা আব্দুল মুহিত সাহেব ভাইজান এসেছেন। আপনারা সকলে খুশি তো বাবু? খুশি না তো? আমার ভাইজান এসেছে সুদূর বসিরহাটের জমিন থেকে, আপনারা খুশি তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলোচনা করবে পাশে থেকে কাছে থেকে, তার আলোচনা শ্রবণ করুন। যে যেখানে থাকেন এখনই আপনাদের সম্মুখে নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরা, হবে না কারো দ্বারাই। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরা, হবে না কারো দ্বারাই। আবু জাহালার হাতের বিজান, আবু জাহালার হাতের বিজান, নবী কি কলিমা পড়াই, হবে না কারো দ্বারাই। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরা, হবে না কারো দ্বারা। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, নবী পাকের আগমনে। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, দুঃখ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্থানে। বৃক্ষ এসে দাঁড়াই পাশে, বৃক্ষ এসে দাঁড়াই পাশে, নবী পাকের কি সারা, হবে না কারো দ্বারাই। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরা, হবে না কারো দ্বারা। সিদরাই গেলে জিবরাইল বলে, আমি আগে আর যাব না, আমি আগে আর যাব না। সিদরাই গেলে জিবরাইল বলে, আমি আগে আর যাব না। রাসূল গেলেন চুল পাকা চুলে রবে না, নবীজি একাই গেলেন সেটাই, নবীজি একাই গেলেন সেটাই। আবু জাহালার ক্ষমতা নাই, হবে না কারো দ্বারাই। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরা, হবে না কারো দ্বারাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, খুব জোরে জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু মহাব্বত সেই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে,
আমারে লইয়া যাও গো দয়ার নবী দরবারে নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে লইয়া যাও গো দয়ার নবীর দরবারে নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে লইয়া যাও গো দয়ার নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়ার নবীর দরবারে রসুলের প্রেমে আমার হৃদয় পাগল পারা রসুলের প্রেমে আমার হৃদয় পাগল পারা আল্লাহ আমার প্রাণের ধ্বনি রসুল চোখের তারা আল্লাহ আমার প্রাণের ধ্বনি রসুল চোখের তারা নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে লইয়া যাও গো দয়ার নবীর দরবারে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত আজকে উক্ত নওপাড়া জামে মসজিদের স্বনামধন্য ইমাম সাহেব আজকে সম্মানিত সভাপতি সাহেব সহসভাপতি সেক্রেটারি কমিটি বিন্দুগণেরা সম্মানিত আজকে বহিরাগত দুই আলেম হযরত মাওলানা আব্দুল মৌখিদ সাহেব জনাব হযরত মাওলানা মুফতি ভাই আজিজুর রহমান সাহেব বিশেষ সম্মানিত আজকে এই শীতকে উপেক্ষা করে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমি আপনি যেভাবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে নবিয়ানা কথা আল্লাহর কথাবার্তা শোনার জন্য সকলের ব্যস্ততা জীবন ওই জায়গাটাই স্থগিত রেখে আল্লাহ পাক আমাকে আপনাকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার তৌফিক দান করেছেন এর জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে আর সেই নবীর প্রতি ভক্তি ভরা ভালোবাসা জানাই যে নবীর আমরা উম্মাত হতে পেরেছি আখির রাসূলের উম্মাত রব্বানা লাকা যিকরাক যে নবীর সম্মান আল্লাহ অধিক দিয়েছেন সেই নবীর প্রতি আমরা দুরূদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার পরেশগার আল্লাহ ওয়ালা ভাইরা বাবাজি জওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা দূরে অবস্থিত পর্দা নিসিনা ধার্মিক আম্মা জান ও বোনেরা আমার অন্তরের অন্তঃস্থল থেকে বুক ভরা ভালোবাসা অভিনন্দনের সাথে সালাম সকলে একটু উত্তর আওয়াজ দিয়ে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই ভালো আছেন আজ আরো জোরে বলেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে যাহাতু আমারই গ্রাম এই গ্রামেরই জলসা কমিটির সকল কমিটির সামনে আমি পথ চলছি যার জন্য আপনাদের কাছে আমরা আপনাদেরকে পাশে পেয়ে সাথে পেয়ে আমরাও শুকরিয়া আদায় করছি আমি করছি আপনারাও করেন আলহামদুলিল্লাহ আজকে যদি নপাড়ারে জলসা না হতো এলাকায় আজকে কোথাও জলসা নেই আগামী কাল আছে তাহলে আজকে আমরা হয়তো ঘরে বাড়ি থাকতাম কিন্তু নপাড়ার পাশে থেকে সাথে থেকে আপনারাই জান্নাতের বাগানে এসেছেন